মাটি অশ্রদ্ধা করেন না, মূল্য মাটি দেওয়া হয়। হিন্দু হইল কবর, মুসলমানের স্কুলে মাটিতে পড়ে, মাটি উপেক্ষা করেন না। যার জন্য আমার যে অধিকারটা কি এইটা সচেতন করা হয়েছে আমার মূল উদ্দেশ্য, লক্ষ্য। আমার কুচবিহারের মহারাজ চুক্তি করিয়া ভারত সরকার অনুরোধে চুক্তির মধ্য দিয়া আমার যে অধিকারের কথা কয়া গেছে, সে ইতিহাস ঢাকি দিতে ওই বেইমান চক্রান্তকারীর ঘর, সেই ইতিহাস যদি আজকে তন্ত্রী ধরলে হয়, আজকে আমি আমার হাটের শেখ কোয়া ফেললে হয়। চুক্তি করা আছে আমার কুচবিহারি মানুষের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান যা কিছু লাইফে লাগে সবগুলা বিনা পয়সায় ভারত সরকার করে দিবে, ফ্রিতে করে দিবে, ব্যবস্থা করবে। তবু কুচবিহার আমার ভারতে যুক্ত হন, এমন একটা লিখিত চুক্তি হয়ে আমার কুচবিহার 1949 সালে 12 সেপ্টেম্বর ভারতে যুক্ত হয়েছে। এই ইতিহাস আমার কুচবিহার মানুষ জানে না, কয় না। সেই চুক্তি মোতাবেক আমার কুচবিহার মহারাজার ডেভেলপমেন্ট ফান্ডের টাকা আছে, যার চেয়ারম্যান ডিএম সকালে জানে, বড় বড় লিডার কোন কুচবিহারের ডেভেলপমেন্টের টাকা আছে, মহারাজার টাকা কুচবিহার বাঁচির জন্য কোন নেতা যদি অস্বীকার করতে দম লাগে। মুসলমান ইমেল আমরা আমার ভোট তো বাড়ি দিলে রাজবংশী ভোট, উন্নয়নের ভোট, কিন্তু এই মানুষগুলো ভালো করি পাই না। হয় তোমরা এই নৈশ শেখের ঘর আমার ভোটে যুক্ত করি নাও, আর নাইতে নৈশ শেখের জন্য একটা আলাদা উন্নয়ন ভোট করি নাও। সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তীতে নৈশ শেখ উন্নয়ন ভোট করে দিয়েছে। যার ওই বজলুর রহমান ছিল আছে দায়িত্ব, এরা বোধহয় আছে কিনা জানেন না, ডিএম এর দায়িত্ব আছে। তবে সেদিন একটা শিলিগুড়ি মিটিংয়ে পরিষ্কার মুখ্যমন্ত্রী কইছে যে কত 5 কোটি না কত কোটি টাকার সেক্রেটারি করে বলে এই পর্ষদে আমরা 5 কোটি টাকা দিয়ে দাও, আমার ভোটের পরে কাজ শুরু হবে। এই যে আমার এখানে জনগোষ্ঠীর মানুষের ভাল হোক, যাই ভাল করুক, আমরা তার ভাল কথা কমো। আর এইটাই হচ্ছে উদ্দেশ্য, লক্ষ্য, এই জেলার মানুষের বা এই জেলার জনগোষ্ঠীর ভাল করা হবে। আমরা দিল্লির গঠিত বসিত চাই না, কলকাতার গঠিত বসিত চাই না। আমার সংবিধান মোতাবেক আমার যে অধিকার, সেই অধিকার চাই ফেরত দেওয়ার জন্য আগে আসবে, তাই আমার হিতের সাগায়, তাই আমার বঞ্জন। কি কর এইবার আমার যেটা শক্তি আছে, আমরা যারা পাইছে গরিবের পাই, বুঝিবের পাই, আমার যে দেওয়ানির হাতত ওই 1 লাখ টাকা তুলছে গাছিয়ানের ভাগ বলে সবাটা চালা হোক, তারপরে টাকাটা তোমার দেন। সেটি তুই সবাই তো একদিন শিখিলে সংখ্যা গড়া নোট চেনা, তারা আদৌ চিনির পায় কি না পায় তার একটা পরীক্ষার দরকার। 1 লাখ টাকার নোট টোট ফেরত দিই, মেলা ধরনের নোট দেখি চিনিয়ে গণিত পায় কি না পায়। তাহলে যদি গণিতা পায় তাহলে উমের সারা হয়ে গেছে, তাহলে এবার ওই যে ধরনের এত টাকাটা গচ্ছিত আছে নিশ্চয়ই টাকাটা এবার দিয়ে কম আমরা নাকি কথা বুঝছেন যেটা কইছো। যদি